তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ করতে সরকারের প্রস্তাব বিবেচনায় নেবে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইসি নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনের সভা শেষে তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বুধবার রাতে প্রেস ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টা 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ করার প্রস্তাব দিয়েছেন বলে জানানো হয়। এই প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের অষ্টম সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার জন্য ভোটের প্রতি যারা ভোটের বিমুখ হয়ে গেছেন, এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের অষ্টম সভা বসে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রায় 6 ঘন্টার সভা শেষে বিকেলে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে আমাদের 44 লক্ষ, আজ পর্যন্ত 44,66,602 জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি যারা নিবন্ধন করেছেন নতুনভাবে। এই 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। হওয়ার পরে এটার উপরে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটা নিষ্পত্তি করে আমাদের জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোট থেকে সরে এসে পোস্টাল ব্যালটে ফিরছে কমিশন। আইটি সাপোর্টেড একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকা। ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জেনেই যাবেন, পুরো প্রকাশ হয়ে যাবে। একটা ছিল যে ঢাকা শহরে যে আপনার আসন সংখ্যাগুলো বেড়েছিল সেগুলো কমবে কিনা, খুব বেশি কমবে না। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের মাধ্যমে হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থীকে জবাবদিহির আওতায় আনতে চায় ইসি। একই সাথে ফেরত চায় পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতাও। হলফনামায় যদি ভুল থাকে, নির্বাচন কমিশন যেন এই সক্ষমতা থাকে টু রিকল এবং ইনকোয়ার করে যেন জবাবদিহিতার আওতায় আনতে পারে, এই মর্মে আমরা একটা সংশোধনী প্রস্তাব করি। পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল, এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। সভায় ভবিষ্যতে স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তও হয়। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।